বরাবরের মতো এইবারও মসজিদে ইফতারি দিলাম। ইফতারিতে কী থাকছে সেটা নিয়ে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রত্যেকবারের মতো এইবার রমজানেও আমি মসজিদে ইফতারি দিলাম। ইফতারি দিয়েছিলাম গতকাল, মানে ২৭ রোজার দিন। ভেবেছিলাম আরও আগে দিব, কিন্তু দেওয়া হয়ে ওঠেনি। অনেকেই আছেন যে বাইরে থেকে ইফতারি কিনে দেন, কিন্তু আমার কাছে মনে হয় বাইরের ইফতারিটা এত হাইজেনিক হয় না। যেরকমটা বাসায় পরিষ্কার করে বানানো হয় সেরকমটা বাইরে তো ওইভাবে বানানো হয় না। আমার যেহেতু প্রত্যেকদিন ইফতারি বানাতেই হয়, সেই জন্য আমি আর বাইরে থেকে না দিয়ে বাসায় সবকিছু অ্যারেঞ্জ করলাম। আগে আমি আলুর চপগুলো ভেজে নিলাম। তো ওইখানে ছিল আলুর চপ আর ডিম চপ। চপ ভেজে নেওয়ার ফাঁকে আমি পেঁয়াজু বানানোর প্রসেসিংটা করে ফেলতেছি। এখানে আমি পেঁয়াজ কাটা আর একটু হলুদের গুঁড়া দিয়েছি। মরিচ কুচি দেইনি, কারণ ডাল বাটার সময় আমি অনেকগুলো মরিচ বেটে নিয়েছিলাম একসাথে। সেজন্যই আমি আর আলাদা করে কুচি মরিচগুলো দেইনি, কারণ যদি বেশি ঝাল হয়ে যায় সেজন্য। পেঁয়াজুটা মাখানো শেষ হলেই দেখি যে আলু চপগুলো সবগুলো হয়ে গেছে। তো আমি এখন সবগুলো আলু চপই প্লেটে উঠিয়ে নেব। এখানে আমি আলুর চপগুলো একটু বেশি বানিয়েছি, কারণ এখান থেকে আমি ২টা বাসার জন্য রাখবো, কারণ আলাদা করে আর করবো না, একসাথেই বানাবো। মসজিদে যেই ইফতারিগুলো দেব সেগুলো সবকিছু আমার বাসায় লাগবে, তো আলাদা করে বানাইতে গেলে দেখা যাবে অনেক বেশি সময় লাগবে, তারপর সময়ও কোলাবে না। আমি সবগুলো একটু বাড়িয়ে বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে তারপর আমি পেঁয়াজগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম। তাড়াহুড়া করতে গিয়ে আমার হাতেও অল্প অল্প তেল ছিটে আসছিল, কারণ আমি একটু দেরিতে ইফতারি বানাইতে আসছিলাম। আমি বিকেল ৩:৩০টায় সাফওয়ান মুবাশিরাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিলাম। সাফওয়ান মুবাশিরাকে ঘুম পাড়াইতে নিয়ে আমি যে কোন দিক দিয়ে ঘুমিয়ে পড়ছিলাম সেটা আমি নিজেও জানি না। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি ৫টা ১০ বাজে। তো তাড়াহুড়া করে রান্নাঘরে আসছি আমি। তাড়াহুড়ো করেই সবকিছু রেডি করেছি। সাথে কিছু ছোট ভিডিও ক্লিপ নিয়েছি, কারণ ভিডিও যেহেতু পেজে দেই, তো সেজন্য একটু ভিডিও করে নেওয়া। যারা ভিডিও বানান তারা তো জানেনই যে রান্না করতে গিয়ে ভিডিও শুট করলে আসলে কতটা লেট হয়। যে রান্নাটা বা কাজটা আমার দেখা যায় যে ০.৫ ঘন্টা শেষ হয়ে যায়, সেটা আমার শেষ করতে প্রায় ১ ঘন্টা ০.৫ ঘন্টা বেশি সময় লাগে। তো সেইজন্য একটু তাড়াহুড়া করেই বানিয়েছিলাম ইফতারিগুলা। আর এখানে আমি ছোলাটাও ভেজে নেব। তার জন্য পেঁয়াজগুলো আগে একটু তেলে ভেজে নিয়েছি, তারপর আলুগুলা দিয়েছি। ছোলাতে আলু না দিলে আমার যেন কেমন জানি একটা লাগে। মনে হয় যে আলু না দিলে ছোলাটা কেমন ঝরঝরে থাকে, আর আলু দিলে একটু মাখা হয়। আমার কাছে ঝরঝরে ছোলাটা খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। একটু মাখা না হলে আমার ভালোই লাগে না। তো সেইজন্য আমি একটু আলুটা দেই। অনেকে শুধু পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়েই রান্না করে ছোলা। আমি সবসময় আলু দিয়েই রান্না করি। ওই যে বললাম যে আমার একটু মাখা ছোলা খেতেই ভালো লাগে। পেঁয়াজগুলো ভাজার এক ফাঁকে আমি বেগুনগুলা স্লাইস করে নিছিলাম। ভিডিওতে তো দেখাইছিলাম আমার স্লাইসগুলো কতটা চিকন হয়। আমার আসলে বেগুনের স্লাইসগুলো অনেক বেশি চিকন হয়। তো এই তো আমার সবগুলো ইফতারি ভাজা শেষ হয়ে গেছে। এক প্লেটে আলুর চপ আর পেঁয়াজু, আরেক প্লেটে বেগুনি ছিল, আর এখানে আমি সবকিছু মিক্সড করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, ইফতারি ১০ মিনিট আগে সবকিছু কমপ্লিট করতে পারছি। আল্লাহ হাফেজ সবাইকে।